ডক্টর আক্তারুল জামান বিশ্বাস, কনসালটেন্ট পালমোলজিস্ট অ্যাট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল। আজ একটা কমন টপিক ব্যারোট ইসোভেগাস সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আসি, ব্যারেট ইসোভেগাস এটা কি? ব্যারেট ইসোভেগাস একটা পাকস্থলীর রোগ, যেখানে এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ ঠিক ক্যান্সারের আগের মুহূর্ত। ব্যারেট ইসোভেগাসে কি হয়, নর্মালি আমাদের খাদ্যনালী বা পাকস্থলী, খাদ্যনালী বা ইসোভেগাসের যে দেওয়াল আছে ওয়াল, সেখানে নর্মাল সেলটা চেঞ্জ হয়ে অ্যাবনর্মাল সেল বা ক্যান্সারাস সেলসে কনভার্ট হয়ে যায়। এইখানে আমরা দেখতে পাই যে নর্মাল সেল অনেক দিন ধরে লং স্ট্যান্ডিং যে পেশেন্টগুলো অ্যাসিড রিফ্লাক্স বা জিআরডি বলে একটা জিনিস হয় সেটাতে ভুগে, তারা অনেক দিন ধরে তার এই রোগে থাকলে তারা পরবর্তী ক্ষেত্রে জিআরডি থেকে ব্যাড ইসোফেগাস হতে পারে। তো এই রোগের প্রধান যে কারণ, লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে যারা জিআরডি বা গ্যাস্ট্রো এসোফেজাল রিফ্লাক্স ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে দেখা যায়। অথবা আর একটা শ্রেণীর মানুষ আছে যারা স্থূলকায় অর্থাৎ ওবেসিটি, যারা ওজন বেশি বা ওবেস পার্সন, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং নাম্বার থ্রি, যারা টাইপ এ পার্সোনালিটির মানুষ, অর্থাৎ যারা অ্যাংজাইটি, সবসময় অ্যানসাস থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলীতে অনেক সময় অ্যাসিড সিক্রেশনটা বেশি হয়। তো এক্ষেত্রে কি হয়, যে পাকস্থলী এক্সেস অ্যাসিড সিক্রেশন বা বেশি অতিরিক্ত অ্যাসিডটা যখন খাদ্যনালী বা ইসোভেগাসের দিকে রিফ্লাক্স হয়, এবং সেটা যদি লং স্ট্যান্ডিং অনেকদিন ধরে হতে থাকে, তাহলে ইসোফেগাসের যে সেল সেটা চেঞ্জ হয়ে ক্যান্সার সেলে পরিবর্তিত হয়ে যায়, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ব্যারেট ইসোফেগাস এবং ইসোফেজিয়াল ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো এবার আসি যে ব্যারেট ইসোফেগাস এর সিমটম বা লক্ষণ কি। নর্মালি ব্যারেট ইসোফেগাস এর লক্ষণ অনেক সময় সাইলেন্ট থাকে, বা জিআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সে জিআরডি যে সিমটম সেই সেম সেম সিমটমই থাকে। কি কি হয়, পেশেন্ট বলে যে বুক জ্বালা করছে বা অম্বল হচ্ছে, অতিরিক্ত অ্যাসিডিটি এবং বমি বমি ভাব, কাশি হতে পারে, কাশি কমছে না, রাত্রেবেলায় শুলেই হয় শুকনো কাশি হয়। এবং তাদের মেইনলি বলে যে একটা মাঝখানে, বুকের মাঝখানে বুক জ্বালা পোড়া করছে, অ্যাসিডিটি হচ্ছে। এবার আসি, ব্যারেট ইসোফেগাস কি করে আমরা ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করার একটা তো হচ্ছে প্রধান সাইন সিমটম দেখে যে জিআরডি সিমটম গুলো থাকবে। সেকেন্ড, কনফার্ম করতে গেলে বায়োটিস প্রকাশ আমাদেরকে আপার জিআই এন্ডোস্কোপি নামে একটা পরীক্ষা হয়, সেটা করে দেখতে হবে। আপার জিআই এন্ডোস্কোপি করে আমরা দেখব যে ব্যারেটিস প্রকাশ, আপার জিআই এন্ডোস্কোপি করে দেখতে পাবো যে আহ, খাদ্যনালী যেখানে পাকস্থলী এবং খাদ্যনালীর জাংশন পয়েন্টস, সেখানে আলসার বা পলিপয়েডাল গ্রোথ বা অনেক সময় ফ্ল্যাট লিশন দেখতে পারি। সেইটাই থেকে বায়োপসি নিয়ে ব্যায়োটিস কনফার্ম করা যায়, এবং সেটা মাল্টিপল সাইট বায়োপসি নিয়ে সেটা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করলে ব্যায়োটিসিফিকাসটা কনফার্ম করা যায়। এরপরে আসি যে ব্যায়োটিসিফিকাসের চিকিৎসা বা ট্রিটমেন্ট। ব্যায়োটিসিফিকাসের চিকিৎসা মেনলি তিন রকম ভাবে করা যেতে পারে। এক, প্রথম হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, সেকেন্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট, এবং থার্ড হচ্ছে প্রিভেনশন। ব্যায়োটিসিফিকাসের ডায়াগনোসিস করার পর, অ্যাকর্ডিং টু হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, ইট মে বি, এটা হতে পারে লো গ্রেড অথবা হাই গ্রেড অথবা প্রি ক্যান্সারাস এবং ক্যান্সারাস। ডিপেন্ডিং আপন দ্য রিপোর্ট, পেশেন্টের ট্রিটমেন্ট চেঞ্জ হবে। যদি আর্লি গ্রেড থাকে তো অনলি ফলো আপ ইজ নেসেসারি, এবং লং টার্ম দীর্ঘমেয়াদী পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করতে হয়। প্রোটন পাম্প ইনহিবিটর অনেকদিন ধরে পেশেন্টকে প্রায় 6 থেকে 9 মাস খেতে হয়, এবং পিরিয়ডিক্যালি একটা এন্ডোস্কোপি করে দেখতে হয়। আর যদি হাই গ্রেড হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টদের সার্জারি করতে হয়। সার্জারির মধ্যে লোকাল সাইট সাবমিকোসাল ডিসেকশন সার্জারি, অথবা আর্গন প্লাজমা কোয়াগুলেশন, অথবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এগুলো ট্রিটমেন্ট মডালিটি আছে। তো ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, পেশেন্টের ট্রিটমেন্ট মডালিটি চেঞ্জ হবে, আইদার সার্জারি অথবা মেডিকেল ট্রিটমেন্ট, মানে মেনলি পিপিআই লং টার্ম ইউজ করতে হয়। এবার আছে কিছু প্রিভেনশন, মানে ব্যারাইটিস অফ কি কি নিয়ম মানলে পেশেন্ট উপকৃত হবে বা ব্যারাইটিস অফ থেকে রিভার্ট ব্যাক করা যেতে পারে, মানে ব্যারাইটিস পরবর্তীতে ক্যান্সারে পরিবর্তিত না হতে পারে। প্রিভেনশনের মধ্যে প্রথমে আসি যে 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 সমস্ত খাবার খেলে পাকস্থলীতে আমাদের বেশি অ্যাসিড তৈরি হয়, মেনলি স্পাইসি ফুড, জাঙ্ক ফুড,
বা মশলা দেওয়া চর্বি জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলতে হবে পেশেন্টের। অ্যান্ড সেকেন্ড, যে খাবারগুলো পাকস্থলী এবং খাদ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বলে একটা জিনিস থাকে, স্ফিংটারটাকে ঢিলা করে দেয় আর লুজ করে দেয়, সেই খাবারগুলোকে পেশেন্টকে এড়িয়ে চলতে হবে। এর মধ্যে মেনলি হচ্ছে সাইট্রাস ফুড, মানে লেবু, আঙুর, পেয়ারা, এই সমস্ত খাবারগুলো পেশেন্টকে এড়িয়ে চলতে হবে। এবং দুধ, মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, দুধ বা দই, এটা এড়িয়ে চলতে হবে। তার সঙ্গে রেড মিট এবং সফট ড্রিঙ্কস এবং বাইরের যে কোনো তেলে ভাজা ফাস্টফুড, এই সমস্ত খাবারকে পেশেন্টকে এড়িয়ে চলতে হবে। সেকেন্ড আসি, যে যারা অ্যালকোহল অ্যালকোহল খান বা মদ্যপান করেন এবং স্মোকিং করেন, তাদেরকে পুরোপুরি ভাবে অ্যালকোহল এবং স্মোকিং বন্ধ করতে হবে। থার্ড, ওজন নিয়ন্ত্রণ, যারা ওবেসিটি পার্সেন্ট বা ওবেস পার্সেন্ট, তাদেরকে এক্সারসাইজের মাধ্যমে ওজন কমাতে হবে। 4 নম্বর পয়েন্টে আসি, যা ঢিলে ঢালা পোশাক পরতে হবে। লুজ টাইট পোশাক পরলে অনেক সময় দেখা যায় যে অ্যাসিড রিফ্লাক্সটা বেশি হচ্ছে। এই সমস্ত জিনিসপত্র করে পেশেন্টকে ডায়াবেটিস ভেগাস থেকে অনেকটাই কন্ট্রোল করতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে আগের অবস্থায় ফিরে যেতে পারে। নেক্সট পয়েন্ট, যে ডায়াবেটিস ভেগাসে আর একটা জিনিস করা যেতে পারে প্রিভেনশনে বা পেশেন্টকে ভালো থাকার জন্য, সেটা হচ্ছে এক্সারসাইজ। একটা সেকার এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ হয়, যেখানে অলসো নোন অ্যাজ হেড লিফট এক্সারসাইজ। পেশেন্ট সুপাইন পজিশনে শুয়ে, অর্থাৎ পিঠ নিচের দিকে, পিঠের উপর ভর করে শুয়ে, মাথাটা তুলে পায়ের দিকে তাকানো, এরকম করে 1 মিনিট ধরে রাখলো, 3টে সেট করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের এক্সারসাইজ করলে যে গিলার ক্ষমতাটা, গিলা এবং খাদ্য হজম করার ক্ষমতাটা বাড়ে, এবং পেশেন্টের জিআরডি সম্ভাবনা অনেকটাই কমে যায়। এক্সারসাইজ না, সেকার এক্সারসাইজ। তো পেশেন্টের মনে রাখতে হবে যে ডায়াবেটিস জিনিসটা আহ, অতটা প্রাণঘাতী না হলেও অনেক সময় সাইলেন্টলি থাকলে ভবিষ্যতে দেখা যায় ডায়াবেটিস থেকে ইসোফেজিয়াল ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো যাদেরই দেখা যাবে যে এরকম বারবার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া করে, তারা অতি শীঘ্রই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, অ্যাটলিস্ট পরামর্শ নিয়ে এন্ডোস্কোপি করে দেখানো যে ডায়াবেটিস আছে কিনা, এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ বা সার্জারি নেওয়া, তাহলে আমরা ডায়াবেটিস সম্পর্কে আহ নিরাময় হতে পারি বা প্রিভেনশন করতে পারি। ওকে, থ্যাংক ইউ।